ক্লাস 10 এর ডেফিনেট কোয়েশ্চেন বানছে মিসেলেনিয়াস প্র্যাকটিসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই বইয়ের 150 পেজে যে মিসেলেনিয়াস প্র্যাকটিস গুলো রয়েছে তার সেকেন্ড পার্ট কমপ্লিট করব। ফার্স্ট পার্টে আমরা এই প্রথম পাতাটা কমপ্লিট করেছিলাম, মানে 150 পাতায় যে 1 থেকে 20 দাগ পর্যন্ত গ্রামার রয়েছে এগুলোকে আমরা কমপ্লিট করেছিলাম। আর আজকে আমরা সেকেন্ড পার্টে এই পরের পেজে যেগুলো গ্রামারগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব 151 পেজে, মানে 21 থেকে 44 দাগ পর্যন্ত। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, ফাদার সেই টু মি রিড ওয়েল। এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তো তোমরা জানো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের শুধু লিঙ্কার হিসেবে টু বসে, তার জন্য আমি এখানে লিঙ্কার হিসেবে টু বসেছি। আর আমরা জানি যে রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এখানে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয়নি। আমরা এখানে লিখে নিয়েছি ফাদার অ্যাডভাইসড মি টু রিড ওয়েল। এরপরে দে অল স্টার্টেড লেট, নেগেটিভ সেন্টেন্সে করতে বলেছে। এটার বাংলা হচ্ছে তারা সকলেই দেরি করে শুরু করেছিল। তাহলে নেগেটিভ করলে কি হবে, তারা কেউই তাড়াতাড়ি শুরু করেনি। দে অল ডিড নট স্টার্ট আর্লি। শি উইল সার্টেনলি কাম, কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে, সে নিশ্চিত রূপে আসবে। তো এটা আমরা কমপ্লেক্স করলে এটা পাবো যে এটা নিশ্চিত যে সে আসবে। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট শি উইল কাম। দ্য আর্থ ইজ রাউন্ড, সায়েন্স প্রুভস দিস। পৃথিবীটা গোল, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে মানে তুমি এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো, কমপ্লেক্সে জয়েন করতে পারো, কম্পাউন্ডেও জয়েন করতে পারো। 3 রকমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে একরকম লিখেছি কিন্তু 3 রকমই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সায়েন্স প্রুভস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে হলো। দ্য আর্থ ইজ রাউন্ড হুইচ ইজ প্রুভড বাই সায়েন্স, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে হলো। কম্পাউন্ডে করলে কি হবে, দ্য আর্থ ইজ রাউন্ড অ্যান্ড সায়েন্স প্রুভস দিস, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডে হবে। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, এবং আমি এখানে যেটা লিখেছি সেটাও লিখতে পারো। গ্র্যান্ডমাদার টোল্ড আস আ স্টোরি, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করলে কি হবে, আমি আগেই বলেছি ভয়েস চেঞ্জের জন্য প্রথমে কোনটা অবজেক্ট সেটা খুঁজে বার করবে। অবজেক্ট হচ্ছে আমাদের এখানে একটা স্টোরি, তাই তো, সেটা আমরা আগে নিয়ে নিয়েছি। তারপরে আমাদের অক্সিলারি বসবে। অক্সিলারি এখানে দেখো, এখানে টোলটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের পাস্ট টেন্সে আছে, তার জন্য আমরা এখানে ওয়াজ বসিয়েছি। যেহেতু এই স্টোরি আমাদের প্লুরাল নয়, একটাই গল্প, সিঙ্গুলারে আছে, তার জন্য ওয়াজ নিয়েছি। এরপরে টোল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্মও টোল্ডই হবে। তারপরে যেহেতু আমাদের কে বলা হচ্ছে গল্পটা, এই কে বোঝানোর জন্য একটা টু আসবে, তাই টু আস হয়েছে। ঠিক আছে, বাই গ্র্যান্ডমাদার, যেহেতু গ্র্যান্ডমাদারের দ্বারা বলা হয়েছে তাই বাই গ্র্যান্ডমাদার। এরপরে আমাদের এটা তোমরা আরেক রকম ভাবে করতে পারো, সেটা হচ্ছে আজটাকে আমরা ঘুরিয়ে সাবজেক্টে উই করে নিতে পারি। ঠিক আছে, আজটাকে আমরা ঘুরিয়ে সাবজেক্টে উই করে নিতে পারি। আর সেরকম করলে আমাদের উই এর সাথে আমাদের অক্সিলারি হবে ওয়্যার, কারণ উইটা আমাদের প্লুরাল। তো সেখানে আমরা পাস্ট টেন্সে ওয়াজ দিতে পারি না, ওয়্যার দিতে হবে। টোল্ড এখানে এক্ষেত্রে কিন্তু আর টু দেওয়া লাগে না, যেহেতু উইটাকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। তাহলে উই ওয়্যার টোল্ড আ স্টোরি বাই গ্র্যান্ডমাদার, এভাবেও কিন্তু তোমরা করতে পারো। 26 তারিখে কি হবে, আই এম গোয়িং টু বারাসাত, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড দেয়ার। আমি বারাসাতে যাচ্ছি এবং আমি সেখানে আমার বন্ধুর সঙ্গে দেখা করব। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তুমি প্রেজেন্ট সিম্পল পাস্ট, সরি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা খুশিতে তুমি জয়েনিং করতে পারো। তো এক্ষেত্রে তো আমি এখানে কমপ্লেক্স দিয়ে জয়েন করেছি, তোমরা চাইলে সিম্পল দিয়ে করতে পারো। আমি এখানে করেছি আই এম গোয়িং টু বারাসাত ওয়্যার আই শ্যাল মিট মাই ফ্রেন্ড। আমি বারাসাতে যাচ্ছি যেখানে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব। সিম্পলে করলে কি হবে, আই এম গোয়িং টু বারাসাত টু মিট মাই ফ্রেন্ড। আবার যদি কম্পাউন্ডে করতে চাও তাহলে আই এম গোয়িং টু বারাসাত অ্যান্ড আই শ্যাল মিট মাই ফ্রেন্ড দেয়ার, এরকম হবে। 27 থেকে বয়েজ সেইড হুরে উই হ্যাভ ওয়ান দ্য ডিবেট কম্পিটিশন। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই বয়েজ এক্সক্লেমড উইথ জয়, যেহেতু ওরা আনন্দের সাথে বর্ণনা করছে তার জন্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় হবে। তারপরে লিঙ্কার হিসেবে আমাদের দ্যাট বসে, তার জন্য দ্যাট বসিয়েছি। উই থাকলে দে হয়ে যায়, তার জন্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে। হ্যাভ থাকলে হ্যাড বসে অতিরিক্ত পাস্ট করার জন্য, ওন এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ওনই হয়, তাই ওয়ান বসানো হয়েছে। দ্য ডিবেট কম্পিটিশন আমরা এভাবে লিখে দিয়েছি। তাহলে বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ডিবেট কম্পিটিশন। এ পোয়েট ক্যান নট বাট বি ইমাজিনেটিভ, অমিট বাট, এখানে বাট বার করতে বলেছে। আর আমরা জানি যখনই বাটকে আউট করতে বলা হয় তখন আমাদের তার জায়গায় হেল্প বসে, আর তারপরে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি যোগ হয়। তো এক্ষেত্রে আমাদের আর কিছুই হবে না, বাটের পরিবর্তে হেল্প বসাতে হবে আর বি এর সাথে আইএনজি যোগ করে বিইং করতে হবে। এ পোয়েট ক্যান নট হেল্প বিইং ইমাজিনেটিভ। 29 থেকে দে ফাউন্ড দ্য জায়ান্ট প্লেইং উইথ চিলড্রেন, তারা দৈত্যটাকে দেখতে পেলো বাচ্চাদের সাথে খেলা করতে। এটা আমাদের সিম্পলে আছে, এটা আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছে। কি হবে, দে ফাউন্ড দ্য জায়ান্ট হু ওয়াজ প্লেইং উইথ চিলড্রেন, তারা দৈত্যটাকে দেখতে পেলো যে কিনা বাচ্চাদের সাথে খেলছিল। কম্পাউন্ডে করলে কি হতো, দে ফাউন্ড দ্য জায়ান্ট অ্যান্ড হি ওয়াজ প্লেইং উইথ চিলড্রেন, তারা দৈত্যটাকে খুঁজে পেলো এবং সে বাচ্চাদের সাথে খেলছিল, এটা হতো।
30 দাগে কি আছে, প্লিজ কিপ সাইলেন্স, চেঞ্জ দ্য ভয়েস। আমরা জানি এরকম থাকলে লেট দিয়ে করা উচিত, যেহেতু প্রথমে যদি আমাদের এরকম ভার্ব থাকে তো লাস্টে আমাদের প্লিজটা জুড়ে দিতে হবে। লেট দ্য সাইলেন্স বি কেপ্ট প্লিজ, এটা একরকম ভাবে করতে পারো, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য সাইলেন্স, এরকম ভাবেও করতে পারো। যেহেতু এখানে প্লিজ আছে তাই ইউ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য সাইলেন্স এইভাবেও করতে পারো। শি ওয়াজ হাংরি, শি সেড দিস। কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে নমিনাল ক্লজ ইউজ করে। তো নমিনাল ক্লজ মানে দ্যাট ইউজ করতে হবে। শি সেড দ্যাট শি ওয়াজ হাংরি। এভরিবডি ওয়ান্টস টু লিড এ হ্যাপি লাইফ, ইন্টারোগেটিভ করতে বলেছে। তো দেখো এখানে যেহেতু ওয়ান্টের সাথে এস যোগ আছে তাহলে বুঝতেই পারছো যে এখানে যদি কোশ্চেন করি তাহলে ডাস চলে আসবে একটা, আর এভরিবডি মানে প্রত্যেকেই একটা সুখী জীবনযাপন করতে চায়, এটাকে যদি কোশ্চেন করা হয় তাহলে কি হবে, কে না সুখী জীবনযাপন করতে চায়, তাহলে আমাদের সেটা নাবাচক হয়ে যাবে। তাহলে কি হবে, হু ডাজ নট ওয়ান্ট টু লিড আ হ্যাপি লাইফ। এখানে কিন্তু আর ওয়ান্টের সাথে এসটা হবে না, কারণ আমরা এই এস এর জন্য অলরেডি এখানে একটা ডাজ নিয়ে নিয়েছি, তার জন্য এখানে ওয়ান্টের সাথে কিন্তু আর এসটা হবে না। হু ডাজ নট ওয়ান্ট টু লিড এ হ্যাপি লাইফ দিয়ে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দেবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। 33 দেখে আছে সিকিম ইজ কুলার দ্যান কলকাতা, সিকিম কলকাতার থেকে ঠান্ডা ঠান্ডা জায়গা। ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, এটা আমাদের কম্পারেটিভে আছে, তো এখানে যদি আমরা, এটা অবশ্যই আমাদের পজিটিভে হবে, এটা আমাদের সুপারলেটিভ হওয়া সম্ভব নয়, আর এটাকে আমাদের নাবাচক করতে হবে। কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিকিম, কলকাতা সিকিমের মতন অতটাও ঠান্ডা নয়। শি ওয়াজ রিচ, শি ওয়াজ আনহ্যাপি, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। ইনস্পাইট অফ বিইং রিচ শি ওয়াজ আনহ্যাপি, ধনী হওয়া সত্ত্বেও সে অসুখী ছিল। মাদার ইজ কুকিং রাইস, ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাইস হচ্ছে এখানে আমাদের অবজেক্ট তাই সেটা প্রথমে চলে এসেছে, ইজ যেহেতু অক্সিলারি আছে আর রাইস যেহেতু আমাদের প্লুরাল নয় সিঙ্গুলার, তার জন্য ইজ নিয়ে নিয়েছি। আর কুকিং, এখানে যেহেতু কুকিং এর সাথে আইএনজি যোগ আছে তাই এটা, আর ইজ যেহেতু একটা বি ভার্ব তার জন্য বি এসেছে, আর কুকিং এর সাথে আইএনজি যোগ আছে বলে বি এর সাথে আইএনজি যোগ হয়েছে। কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, রাইস ইজ বিং কুকড বাই মাদার। টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ কপিং, টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন কপি করছো। তো এই স্টুডেন্টটা ছেলে অথবা মেয়ে যে কেউ হতে পারে, তার জন্য তুমি এখানে হি অর সে দুটো ইউজ করতে পারো। টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই, তো আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ডে কোনো লিঙ্কার লাগে না, সেটাই বসে যায়, তাই জন্য হোয়াইটাকেই বসিয়ে দেওয়া হয়েছে। টিচার আস্কড দ্য স্টুডেন্ট এনি টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি অর শি ওয়াজ কপিং। ঠিক আছে, এরপরে অনলি চিলড্রেন ক্যান রাইট ইট, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে, আমরা জানি যখনই অনলি দিয়ে থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলা হয় সেটাকে আমাদের নানবার দিয়ে করতে হয়। তাহলে এখানে আমরা শুধু অনলির পরিবর্তে নানবার বসিয়ে দেবো, বাদ বাকি সেন্টেন্স একই রকম থাকবে। নানবার চিলড্রেন ক্যান রাইট ইট। অ্যাজ সুন অ্যাজ মাই ডটার স মি শি ওয়েলকামড মি, এখানে নো সুনার দিয়ে বা নো সুনার দিয়ে ইউজ করতে বলা হয়েছে অথবা নেগেটিভ করতে বলা হয়েছে, তো নেগেটিভই করতে বলুক আর যাই বলুক, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটাকে নেগেটিভ করতে বলে আমাদের নো সুনার দিয়ে করতে হয়। তাহলে এখানে আমরা লিখে দেবো যে, তাহলে এখানে আমরা লিখে দেবো নো সুনার হ্যাড মাই ডটার সিন মি, এখানে যেহেতু হ্যাড দিয়েছি তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হলো, সিন দিতে হলো। ঠিক আছে, সটা দিলাম না, সিন দিলাম। সিন মি দেন শি ওয়েলকামড মি, মিটা আমার এখানে ধরেনি তাই উপরে লিখে দিয়েছি। উই ওয়ার্ক টু আর্ন, আমরা পয়সা ইনকাম করার জন্য কাজ করি। তো কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে, আমরা কাজ করি যাতে আমরা টাকা ইনকাম করতে পারি। উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান আর্ন। তারপরে আছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, ডিগ্রি চেঞ্জে কি হবে, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, মানে এটা পজিটিভ ডিগ্রিতে করলাম, আর যদি কম্পারেটিভে করতে চাও তাহলে হবে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। ঠিক আছে, এরপরে আছে 41 দাগে দ্য ওল্ড ম্যান ইজ অলওয়েজ কেয়ারফুল, তাহলে নেগেটিভ করলে কি হবে, দ্য ওল্ড ম্যান ইজ নেভার কেয়ারলেস। হার গ্লোরি উইল নেভার ফেড, এক্সক্লামেটরি করলে কি হবে, ইন্টারোগেটিভে করলে কি, সরি এক্সক্লামেটরি বললাম, ইন্টারোগেটিভে করলে কি হবে, তার গ্লোরি কখনো ফেড হবে না, তার গ্লোরি কি কখনো ফেড হবে, এরকম হচ্ছে আমাদের আনসারটা। উইল হার গ্লোরি এভার ফেড, চেঞ্জ দ্য ভয়েস, এটারই ভয়েস চেঞ্জ করতে হবে, এটা খুবই মজার একটা প্রশ্ন। তো এটা আমাদের লেট দিয়েই করতে হবে, লেট দ্য ভয়েস বি চেঞ্জড অথবা ইউ আর অর্ডার্ড টু চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। ফাদার সেই টু মি ওয়্যার আর ইউ গোয়িং নাও, ফাদার আমাকে জিজ্ঞাসা করলো এখন তুমি কোথায় যাচ্ছ, নারেশন চেঞ্জ করলে কি হবে, ফাদার আস্কড মি ওয়্যার আই ওয়াজ গোয়িং দেন, নাও থাকলে দেন হয়ে যায়, ওয়্যার এর ক্ষেত্রে কোনো লিঙ্কার লাগবে না কারণ এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো আশা করছি এখানে 21 থেকে 44 দাগ পর্যন্ত যতগুলো গ্রামার আমি তোমাদেরকে বললাম ভালোভাবে বুঝতে পেরে গেছো। কোথাও কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। নেক্সট পার্টে আমরা নেক্সট পেজের ব্যাপারগুলো করব। আর আজকে এই ভিডিও এই পর্যন্ত থাকছে, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।